সংসদ মুখকাণ্ডে মূলচক্রী ললিত ঝায়ের সঙ্গে বং কানেকশন। বড়বাজার এবং বাগুইআটিতে বাড়ির খোঁজ ললিতের। তার বাবা থাকতেন মুক্তারামবাবু স্ট্রিটে, পাশাপাশি পুরুলিয়ার এনজিওতে কাজ করতেন ললিত। এমনই তথ্য সামনে এসেছে। বিরোধীরা এই যোগকে বিদ্বেষ শাসক দলকে কাঠগড়ায় তুলেছে, যদিও সব অভিযোগ শুক্রবার অস্বীকার করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। সংসদ কাণ্ডে বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নেই, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তার মন্তব্য ঝাড়খণ্ডের সঙ্গে আছে, আর কোন কোন জায়গার সঙ্গে আছে সেটা তদন্ত সাপেক্ষ। স্মোক কাণ্ডের নিরপেক্ষ তদন্তের পক্ষেই সওয়াল মুখ্যমন্ত্রীর। তিনি বললেন, দায়িত্ব নিয়ে বলছি, বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। সংসদে হানার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে, সেই তদন্ত আগে শেষ হোক, মত মুখ্যমন্ত্রীর। এটা সম্পূর্ণ নিরাপত্তার গাফিলতি বলেও দাবি করেন তিনি। It's a security lapses. Home Minister already admitted that, and this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter, because we don't compromise any security matter. So always it is the great lapses for the new parliament. যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো, কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করা যে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। মুখ্যমন্ত্রী বাংলা যোগ অস্বীকার করলেও তুঙ্গে চাপানুতর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূল আর বামেদের মদতে বারবারন্ত টুকরে টুকরে গ্যাংয়ের। দেখো, তৃণমূল কংগ্রেস, আমি তো আগেই বলেছি, এগুলো চলে চলে মাস্ততো ভাই। তৃণমূল কংগ্রেস আর এই টুকরে গ্যাং, মানে সিপিএম মার্কা লোক যারা অতি বাম, ভাম যাই বলুন না কেন, এরা সব তলে তলে এক হয়ে আছে। এদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করা, এবং ভারতবর্ষে এই শতাব্দী প্রাচীর যে সংস্কৃতি চলে আসছে, এই সংস্কৃতিকে ধ্বংস করে একে নষ্ট করে দেয়া। তো এই টুকরে টুকরে গ্যাং এইভাবে কাজ করছে, এবং তাদের সেই জন্য তৃণমূলের তরফ থেকে প্রচ্ছন্ন মদত আছে। আপনারা তো দেখেছেন যাদবপুরের ক্ষেত্রে কি হলো, কেউ সাজা পেল না, কারণ যাদবপুরের এই টুকরে টুকরে গ্যাংকেই তৃণমূল ব্যবহার করেছিল গত বিধানসভা ভোটে। নো ভোট টু বিজেপি। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রশ্ন, বাংলা কি আফগানিস্তান, পাকিস্তান হচ্ছে? দেশবিরোধী চক্রের গড় বাংলা, কড়া আক্রমণ দিলীপের। পশ্চিম বাংলা থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে বসে প্ল্যান হচ্ছে। বাংলাদেশে বম ফাটাতে হবে, এখানে বসে প্ল্যান হচ্ছে। পশ্চিমবঙ্গটা কি ধীরে ধীরে আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে নাকি? সারা দেশে এবং দুনিয়াতে আতঙ্কবাদী উগ্রপন্থী সাপ্লাই করবে, দেশবিরোধী গতিবিধি এখান থেকে ষড়যন্ত্র হবে। আর বড় বড় কথা বলছেন ওনারা। আজ যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হয়েছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসিকে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশবিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড় তৈরি হয়েছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের মন্তব্য, যে ছবিগুলো ছড়িয়েছে সেগুলো কোথা থেকে এলো? ওই ললিত ঝা বলে যে ছেলেটার ছবি আমরা তৃণমূলের নেতাদের সঙ্গে দেখেছি, সেই ছবিগুলো কি বানিয়ে তৈরি করা? ডক্টর পিকচার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের খোঁচা, মুখ্যমন্ত্রীর বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন। সংসদ হামলাও বলতে চাই না, তার কারণ একটা প্রোটেস্ট মুভমেন্টের মধ্যে পদ্ধতিগত একটা বিরাট ব্লান্ডার এই তারা করেছেন, এবং তার সাথে এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এগুলো অনেকটা দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের মধ্যে পড়ে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দেন না, অস্ট্রিচ সিনড্রোম দেখান, মুখ গুজে থাকেন বালির তলায়, প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই, তেমনি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার যে কানেকশন সেটাকে উনি উড়িয়ে দিতে চাইছেন। সব বিষয় ছোট ঘটনা। সিপিআইএম নেতা রবীন দেব বলছেন, বিজেপি সাংসদের পাশে ঢুকেছিল অভিযুক্তরা, কেন্দ্র রাজ্যের শাসক দলের সঙ্গে অপরাধীদের যোগ। দেখুন, সংসদের বিষয়ে তো এখন নাকি যারা ওখানে ধরা পড়েছে সংসদের ভেতরে ছিল, তাদেরকে সার্টিফিকেট দিয়েছে বিজেপি সাংসদ। তারপরে যাদের অনুসন্ধান করে অন্যদের চিহ্নিত করেছে, তারা এই বাংলার সাথে ওদের যোগাযোগ আছে। এই কেন্দ্র এবং রাজ্য যে দুই দল সরকার পরিচালনা করছে, তাদের সাথেই হচ্ছে যত অপরাধীদের সংযোগ। আমাদের রাজ্য তো এমনি দুর্নীতি জালে সব জড়িয়ে আছে, উপর থেকে নিচ পর্যন্ত। সুতরাং আমরা চাই যে একটা সঠিক তদন্ত হোক, এবং তদন্ত করে যারা অপরাধী তাদের কঠোর শাস্তি দেওয়া হোক, কারণ এটা একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ক্যালকাটা নিউজ।